তো আসছে 25শে জুলাই, একটা স্পেশাল দিন। কেন না সেদিনকে 777 পোর্টাল ওপেন হচ্ছে এবং এটা শেষবারের মতো এই বছরের জন্য। 2032 সালে আবার এই 777 পোর্টাল ওপেন হবে। এবার 777 পোর্টাল কীভাবে কাজ করে সেসব নিয়ে অলরেডি বড় ভিডিও করা রয়েছে, কাজেই যারা যারা দেখতে চান তো সেই ইউটিউব ফেসবুক থেকে বড় ভিডিও দেখতেই পারেন, অসুবিধা নেই। এবার তাহলে করতে হবে কি, খুব ছোট করে যদি বলি তাহলে বলবো যে কোনো আপনার ইচ্ছে, একটা ইচ্ছে হলে খুব ভালো কথা। যদি আপনার মনে হচ্ছে এটা আপনার একটা ইচ্ছে নয়, আপনি 7টা ইচ্ছে বলতে চান, সেটাও করতে পারেন। লিখতে পারেন, লেখার কথা আমি এর আগেও বলেছি যে 7টা দিন ধরে আপনাকে লিখতে হবে, 7 দিন ধরে আপনাকে লিখতে হবে, সেটাও হয়। তো এইটা ছাড়া আরেকটা উপায় করতে পারেন, 7 দিন ধরেই করতে হবে কিন্তু একটু অন্যভাবে। সকাল 7টা 7 এই সময়টা যদি আপনি ধরেন, তাহলে আপনি আপনার যে ইচ্ছে সেটা আপনি 7 বার বলবেন যে এই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেছে। এইভাবেই বলবেন, এইভাবে বলতে হয়। ম্যানিফেস্টেশন টেকনিকের কিছু নিয়ম থাকে, তো এটা হচ্ছে একরকম নিয়ম। শুধু বললে হবে না, যেরকম অ্যাজ ইউজুয়াল আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনি কনসেন্ট্রেট করছেন, দেখছেন ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, তো সেরকম তো ঠিকই আছে। শুধু লেখার জায়গায় আপনি বলতেও পারেন, যদি আপনি মনে করেন যে আমি লিখবো না, আমি শুধু বলতে পারি, তো সেটাও করতে পারেন। সকাল 7টা 7 সেটা একবার করলেন, আর সন্ধেবেলা 7টা 7 এরকম 7টা ইচ্ছে বা 7 বার আপনি যে কোনো একটা ইচ্ছে বলতে পারেন, ঠিক আছে। এবং এই যে ফরম্যাটটা সেটা আপনি 7 দিন ধরে করবেন। আমি 7টা 7 কেন বললাম, অনেকে জিজ্ঞাসা করেন যে ম্যাজিক্যাল টাইম কী আছে বা ভালো সময় কী আছে, সেই জন্য বলেছি। কিন্তু সারা দিনের মধ্যেই আপনারা কাজটা করতে পারেন, যখন আপনি সময় পাবেন তখন। এবার আপনি লিখতে চাইলে লিখতে পারেন। লেখার ক্ষেত্রে কেন বলা হয়, যাতে আপনার যেটা আপনি চাইছেন সেটা আপনার কাছে স্পষ্ট হয়, যে আপনি কী চাইছেন, কেন চাইছেন। অনেকেই তো অনেক কিছু চায়, তো সেটা কি সে পাওয়ার যোগ্য, সেটাকে একটু ট্র্যাক ডাউন করা, যে ঠিক আছে আমি তো এটা চাইলাম কিন্তু সত্যি সত্যিই পাবো, তাহলে আপনাকে কি করতে হবে, পেতে গেলে কি করতে হবে, ইউনিভার্স আপনাকে কীভাবে দেবে। আপনি চাইলেন বসে বসে আর সঙ্গে সঙ্গে হয়ে গেলে তা তো না, আপনাকে আপনার যে রেজাল্ট সেটা আপনাকে ফিরিয়ে দেবে। অর্থাৎ আপনাকে কাজ করতে হবে। কাজ আপনার কী করতে হবে, কী করে কাজ করলে, কতটা ভালো করলে আপনার আরও উন্নতি হয়, আপনি আরও ভালো করতে পারেন, আপনাকে আর কী কী তারিকা ইউজ করতে হতে পারে, সেই সবগুলো আপনার অ্যানালিসিস অর্থাৎ সেলফ অ্যানালিসিস করার জন্য আপনি লিখতে পারেন, যেটা আমি এর আগেও বারবার বলেছি। এই কারণেই লিখতে বলা হয়। ম্যানিফেস্টেশন টেকনিকের একটা নিয়ম হচ্ছে লেখা। লেখার কারণ একটাই, যে আপনি সেলফ অ্যানালিসিস করবেন। তো যদি আপনার লেখার সময় না থাকে, ইটস ওকে, আপনি 7 বার বললেন, 7টা ইচ্ছেও বলতে পারেন, যে কোনো একটা ইচ্ছে আপনি সকালে 7 বার বললেন, রাত্রে 7 বার বললেন, সেটাও করতে পারেন। তবে এইটা আপনি টানা 7 দিন ধরে করবেন, এই হচ্ছে ব্যাপার। এইটুকু আপনাকে করতে হবে কালকে, আর কিছু না। হ্যাঁ, এখন মাইন্ড রিফ্রেশ করার জন্য যদি আমি যে টেকনিকটা বলে থাকি, যে কর্পূর, লবঙ্গ, এটা আপনি সারা ঘরে ঘুরিয়ে আনবেন, সেই ধোঁয়াটা জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে সেই ধোঁয়াটা সারা ঘরে দিয়ে দেবেন, যাতে আপনার মাইন্ড রিফ্রেশ হয়, সে কাজটাও করতে পারেন। কিন্তু বেসিক হচ্ছে আপনাকে আপনার যে ইচ্ছেটা রয়েছে সেটা আপনার বলা, ভিজুয়ালাইজ করা, বলা, দেন কাজ করা। কাজটা করতে হবে, কাজ ছাড়া কিন্তু হবে না। এই যা যা এত এত টেকনিক দেখেন, সমস্ত কিছু সব কিন্তু ব্যাকআপ। আসল হচ্ছে আপনার কাজ, সেটাকে আপনি ঠিকমতো করতে পারছেন। যদি করতে পারেন খুব ভালো কথা, তাহলে আর আপনাকে আটকাবে কে। অর্থাৎ এই পুরো প্রসিডিওরটা আপনার ইচ্ছে পূরণ, সেটা কী ইচ্ছে সেটাকে আরেকবার বলা। অলরেডি যারা এই মাসের মধ্যে 2টো করে ফেলেছেন, তারা তো জানেন যে তাদের প্রোগ্রেশন কত দূর হয়েছে, তাদের নিয়ে সমস্যা নেই, তারা তো জানেন যে কী করতে হবে। কিন্তু এটাও আপনারা করতে পারেন, যারা ধরুন আপনারা নতুন শুরু করতে চাইছেন বা করবেন আর কি, ইচ্ছে রয়েছে, তো তাদের জন্য এটা বলে রাখলাম। একটাই কথা, আপনি সুস্থভাবে উঠে, ঘুম থেকে উঠে ফ্রেশভাবে, মাইন্ড ফ্রেশ করে তারপরে এই কাজটা করবেন। সেটা আপনি বলার ক্ষেত্রে হোক কি লেখার ক্ষেত্রে হোক। কারণ যখন যেটা বলছেন কাকে, ইউনিভার্সকে বলছেন, ঈশ্বরকে বলছেন, যে আপনি একটা প্রেয়ার করছেন। সেই প্রেয়ারটা হচ্ছে এটা, যে আমি এটা পেয়ে গেছি, থ্যাংক ইউ তোমাকে, এটা আমার হয়ে গেছে, এইটা আপনি বলছেন। আপনি কোথায় বসে করবেন, আপনি যে কোনো জায়গায়, একটা শান্ত জায়গায়, ভালো জায়গায় বসে করবেন, পরিষ্কার জায়গায়, যেখানে আপনি বলতে পারেন। আর যদি লেখেন, তাহলে কাগজটা আপনি কী করবেন, সেটা আপনি রেখে দেবেন। আপনি দেখবেন মাঝে মাঝে যে আচ্ছা এই ইচ্ছেটা আমি কত দূর পর্যন্ত পৌঁছলাম, আমার এই ইচ্ছেটা আমি বলেছি কত দূর অবধি হলো, আমার কাজের প্রোগ্রেশন কী। আপনি নিজেই দেখবেন, নিজেই সেটাকে নোটিস করবেন যে আপনার কত দূর কী হলো, ব্যাস এই। আর যারা মনে করছেন যে কাগজটা কোথায় রাখবো, আরেকটাও করতে পারেন, তারা 7 দিন পরে ওটাকে কোথাও জলপ্রবাহ করে দিতে পারেন, সেটাও পারেন। আমি ইচ্ছেটা কাগজটাকে পুড়িয়ে দেওয়ার কথা বলছি না, তেজপাতাতেই যেরকম পুড়িয়ে দেয় সেটা বলছি না। আপনি এটাকে ফলো করুন, যে আমার কাজ কত দূরে এগোচ্ছে। সেলফ অ্যানালিসিস করতে তো সে কারণেই বলা হয়।
অর্থাৎ আপনি নিশ্চিন্ত হয়ে কালকে এই কাজটা করতে পারেন। যারা করতে চাইছেন, যারা নিজেদের উপর বিশ্বাস করেন, নিজেদের কাজের উপর ফোকাস রাখতে পারেন, তারা এই কাজগুলো করবেন। আর যারা নিজেরা কোনো কাজকর্ম করেন না, শুধু ভাবেন যে টেকনিকে কাজ হয়ে যাবে, তারা করবেন না, অযথা সময় নষ্ট হবে। ঠিক আছে? সুতরাং ইচ্ছে পূর্ণ হোক, সব ভালো ইচ্ছে পূর্ণ হোক, কাজটাও করুন, সঙ্গে এটা ব্যাকআপ হিসেবে টেকনিক ফলো করুন। ভালো থাকুন।